আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের বাংলাদেশে একটা গালি আছে, সেটাকে বলে রাজাকার পুত্র। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকেই যেটা জানে সেটা হচ্ছে তিনি রাজাকার পুত্র। তার বাবা মুসলিম লীগ করতেন এবং তিনি দালাল আইনে অনেক দিন ধরে আটক ছিলেন এবং তিনি এমন দালাল ছিলেন যে সাধারণ ক্ষমা পাওয়ার পরেও মির্জা ফখরুলের বাবা জেলখানা থেকে বের হতে পারেননি। অল্প কিছু যেই চূড়ান্ত রকমের যে চ্যাম্পিয়ন দালাল ছিল তিনি তার মধ্যে একজন ছিলেন। সুতরাং সেই মির্জা ফখরুল ইসলাম নানাভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এখন বর্তমানে সামনে নিয়ে এসে ভোট চাওয়ার চেষ্টা করেছেন, ডিভাইড অ্যান্ড কনকোয়ার করে মানুষজনকে প্রতারিত করার চেষ্টা করছেন। আমরা মির্জা ফখরুলের এবং শেখ হাসিনার নানা রকমের বাণী দেখতে পাচ্ছি। শেখ হাসিনা বিএনপির কাছে অনেক কিছু চাচ্ছে, আবার বিএনপি শেখ হাসিনার কাছে অনেক কিছু চাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে যাওয়ার একটা আলামত দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে কথা বলেছিলাম প্রায় 2 বছর আগে, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে এমন একটা সময় আসতে পারে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এক হয়ে আন্দোলন করতে পারে, এবং সেই সময়টা আমরা এখন দেখতে পাই। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা এক হওয়ার চেষ্টা করছে। জনগণের কথা যদি রাজনীতিতে প্রতিফলিত না হয়, এই যে ধানের শীষ এবং নৌকা, একজন যাবে আরেকজন আসবে, আরেকজন যাবে আরেকজন আসবে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এখন ভাগ্যের পরিবর্তন হতে হলে কি লাগবে? বাংলাদেশের বিকল্প একটা শক্তি লাগবে। বিকল্প শক্তি হিসেবে আছে কি? বিকল্প শক্তি হিসেবে জামাত আছে। সুতরাং জামাতকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমাদের মনে আছে মির্জা ফখরুলকে পল্টন ময়দান থেকে খালি গায়ে গেঞ্জি গেঞ্জি পরে তাকে তুলে নিয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম রুহুল কবির রিজভিকে কলাপসিবল গোটের মধ্যে জবুথবু হয়ে বসেছিল। মানে আওয়ামী লীগ এমনভাবে অত্যাচার করেছিল। এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে বিকল্প শক্তি হিসেবে জামাত উঠে আসছে। জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি না, বিএনপি এবং আওয়ামী লীগের বিকল্প হয়ে বাংলাদেশের জনসমাজে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠছে। এটা আমরা দিবালোকের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশের খেটে খাওয়া মানুষজন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী আওয়ামী লীগ এবং বিএনপির বিকল্প হিসেবে জামাতকে বেছে নিচ্ছে। আমরা সেটা নির্বাচনী কালচারের মধ্যে দেখতে পাচ্ছি, জনমত জরিপগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটির ভোটের মধ্যে দেখতে পাচ্ছি, বা বিভিন্ন ছাত্র সংগঠনের নির্বাচনের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাই যে বাংলাদেশের পরিবর্তনের সূচনা হয়েছে। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন 4 মাসের ডাকসু যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে। পরিবর্তন হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায্যতা প্রতিষ্ঠা হবে, ভিন্ন সংস্কৃতি চলে আসবে। যেই চক্র লুটেপুটে বাংলাদেশকে 54 বছর ধরে খেয়েছে, তারা আওয়ামী লীগের পিছন থেকে এখন বিএনপির পিছনে ঐক্যবদ্ধ হয়েছে। এবং তারা যদি জামাত ক্ষমতায় আসে, তারা আবার জামাতের পিছনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে। কিন্তু জামাত তো অলরেডি জানে যে কারা 54 বছরে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। সুতরাং বাংলাদেশের সংস্কৃতিতে বিশাল একটা পরিবর্তন চলে আসবে, এবং সেই পরিবর্তনটা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে 54 বছর ধরে। এবং আমাদের আমাদের বাংলাদেশের লোকজনের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে বাংলাদেশের এই যে পরিবর্তনের সুযোগটা বাংলাদেশ পেয়েছে, সেই সুযোগটাকে যেন তারা হাতছাড়া না করে। তারা 12 তারিখের নির্বাচনে যাতে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। আমাদের একজন উপদেষ্টা আছেন ফাউজুল কবির খান, তিনি বলেছেন আমলাতন্ত্র একটা জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সব কিছুই, বাংলাদেশের সরকারি যন্ত্রগুলো যা যা কিছু আছে কিছুই তারা করে না, কিছুই। এখানে আমাদের এই আমলাতন্ত্র কোনো রকম মানবিক দায়িত্ববোধ নেই। সবাই অফিসে আছেন, যান, গাড়িতে চড়েন, কিন্তু আমাদের মানুষের যে দৈনন্দিন সমস্যা, সেই সমস্যার বিষয়ে তাদের কোনো রা নাই। চিঠি চালাচালি করেন, ওই রুম থেকে ওই রুমে চিঠি যায়, সভা হয়, লাঞ্চ হয়, স্ন্যাক্স হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার সংস্কৃতি রাজনীতিবিদ থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে কেউই তার ব্যতিক্রম নয়। সুতরাং আমরা দেখতে পাই যে বাংলাদেশের পরিবর্তনটা অবশ্য স্তম্ভে। বাংলাদেশের জনগণ, খেটে খাওয়া জনগণ এই জিনিসটা চাচ্ছে, বাংলাদেশের সুশীল সমাজ এই জিনিসটা চাচ্ছে। আমরা চাই 12 তারিখে বাংলাদেশের মানুষ ভোটের মধ্য দিয়ে একটা বিপ্লব দেখিয়ে দিক। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।